হ্যালো ফ্রেন্ড, আমি আছি আপনার সাথে কবির এবং আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি আপনাদের দোকান না থাকে তো আপনি ঘরে বসে কিভাবে আপনি আপনার ব্যবসা করবেন অনলাইনে। এই অ্যাপসটির নাম হচ্ছে স্পাইস মানি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে যদি আপনার দোকান না থাকে আপনি পাড়ায় ঘুরে বা মোড়ের মাথায় বসে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারবেন। ব্যবসাটা হলো APS এর মাধ্যমে টাকা উইথড্রল করা এবং মানি ট্রান্সফার করা। এছাড়া স্পাইস মানি অ্যাপসের মধ্যে যত রকম কাজ হয় ফুল ডিটেলস আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো স্পাইস মানি হচ্ছে একটি খুব ভালো অ্যাপস, যে অ্যাপসে আমি আজ প্রায় 2 বছর ধরে কাজ করছি এবং এতে আপনি মান্থলি ইনকাম মিনিমাম 30 থেকে 50 আপনি কামাতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটা আপনাকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো। তো প্রথমে আমরা স্পাইস মানি অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে, আমার এটা স্পাইস মানি অ্যাপস। স্পাইস মানি অ্যাপসে লগ ইন করার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। তারপর একটা আমার রেজিস্ট্রেশন নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে এখানে এন্টার করতে হবে। ওটিপিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার স্পাইস মানির যে হোম পেজ অর্থাৎ ড্যাশবোর্ড এটা কিন্তু খুলে গেছে। এবং স্পাইস মানির মাধ্যমে আপনি কি কি কাজ করবেন, কাজ করলে আপনি কত টাকা কমিশন পাবেন, এই সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে পোস্টপেড মোবাইল রিচার্জ। এখানে একটা প্রথমে আছে প্রিপেড মোবাইল রিচার্জ। তারপর আছে OIBL ডিএমটি, স্পাইস মানি ডিএমটি, BC ডিএমটি, স্পাইস মানি ATM, সেটেলমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি, APS উইথড্রল, APS মিনি স্টেটমেন্ট, এমপস প্লাস ক্যাশ কালেকশন, ভীম, আধার পে, LIC পেমেন্ট। এবং আরও নিচে আছে ইন্স্যুরেন্সের এখানে কিছু অপশান আছে, সুরক্ষা, লয়্যালটি পয়েন্ট, অ্যামাজন ইজি, ট্রাভেল ইউনিয়ন, বড়বাজার, ম্যাজিক ক্যাশ। এবং কোভিড ভ্যাকসিন যে রেজিস্ট্রেশন হচ্ছে তার এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন, ডাইরেক্ট আপনাকে কোউইন ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এবং তাছাড়া আরও যেটা রয়েছে এখানে ট্রাভেলিং আছে, যেমন IRCTCর যেমন একটা এখানে আছে, তা হোটেল বুকিং আছে, ফ্লাইট বুকিং আছে, প্যান কার্ড করতে পারবেন, ইলেকট্রিক বিল জমা দিতে পারবেন, পোস্টপেড মোবাইল বিল জমা দিতে পারবেন, DTH রিচার্জ করতে পারবেন, অনলাইন গ্যাস বুকিং করতে পারবেন, ওয়াটার বিল পেমেন্ট, ল্যান্ডলাইনের বিল পেমেন্ট করতে পারবেন। এছাড়া রয়েছে ব্রডব্যান্ড, বুক সিলিন্ডার, গ্যাস বুকিং করতে পারবে, ফাস্ট্যাগ করতে পারবেন এবং লোন রিপেমেন্ট করতে পারবেন, কেবল টিভি রিচার্জ করতে পারবেন, এডুকেশন ফিস জমা করতে পারবেন, লাইফ ইন্স্যুরেন্স করতে পারবেন, মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিতে পারবেন, সোসাইটি আছে, হাউজিং সোসাইটি, হসপিটাল সাবস্ক্রিপশন, ক্রেডিট কার্ড এবং সব শেষে যেটা দেখতে পাচ্ছেন আপনি QR কোড। তো সমস্ত কিছু অপশান আপনাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে আপনি এখানে বলি মোবাইল রিচার্জ। আমরা অনেকেই যেটা রিচার্জ করে থাকি ফোনপে বা গুগল পে থেকে বা দোকান থেকে, আপনি এখান থেকে কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন এবং কমিশন আপ টু মিনিমাম 2% পাবেন। আপনি যত টাকা রিচার্জ করবেন তার উপরে আপনি 2% কমিশন পাবেন। এবং কোন কোন কোম্পানি রিচার্জ করতে হবে, এখানে একটা কোম্পানির মধ্যে আপনি এতগুলো কাজ করতে পারছেন। এখানে প্রত্যেকটা কোম্পানি পেয়ে যাবেন, যেমন BSNL, ভোডাফোন আইডিয়া, বর্তমানে VI হয়েছে, রিলায়েন্স জিও, টাটা ডোকোমো, BSNL, ইউনিনর, তারপর NTNL মুম্বাই, দিল্লি, এই যে যতগুলো কোম্পানি আছে এগুলো আপনি সব কিছু মোবাইল রিচার্জ করতে পারবেন এবং কমিশন পাবেন 2%, মানে 1000 টাকা রিচার্জ করলে 20 টাকা কমিশন পাবেন। এবং 2 নম্বর হচ্ছে OIBL, এতে কাউকে কাছে টাকা পাঠানো। আমরা ফোনপে বা গুগল পেতে টাকা পাঠাই, কিন্তু আপনি এখান থেকে OIBL এর মাধ্যমে আপনি KYC করে আপ টু একটা নম্বর দিয়ে 2 লাখ টাকা পাঠাতে পারবেন। এবং স্পাইস মানি ডিএমটি এবং BC ডিএমটি জিনিস দুটোই একই। এখানে তোমার BC ডিএমটির মধ্যে কিছু ব্যাঙ্ক সিলেক্টের অপশান থাকে, আর এখানে তোমার স্পাইস মানি ডিএমটি করলে খরচা কম হয়। এখানে যেমন স্পাইস মানি ডিএমটি করলে 1010 টাকা কাটে, তার মধ্যে কোম্পানি আপনাকে 5 টাকা ব্যাকে দেয়। আর এখান থেকে আপনি নিশ্চিত এখান থেকে টাকা ছাড়তে পারবেন। যদি আপনার টাকা ছাড়ার সময় কোনো রকম পেন্ডিং হয়ে যায় তো পেন্ডিং টাকা আপনি সঙ্গে সঙ্গে রিফান্ড করে নিতে পারবেন। যদি ফোনপে গুগল পেতে হয় সেটা আপনি রিফান্ড করতে পারবেন, 3 থেকে 4 দিন সময় লেগে যায়।
এবং ফোনপে গুগল পে থেকে আমরা যখন ট্রানজ্যাকশান করলে আমাদের পার্সোনাল ট্রানজ্যাকশানের মধ্যে এসে যায়, এতে ইনকাম ট্যাক্সের ভয় থাকে এবং টিডিএস কাটারও সম্ভাবনা বেশি। কিন্তু এখান থেকে আপনি আনলিমিটেড মানি ট্রান্সফার করুন, আপনার কোনো রকম টিডিএস কাটবে না এবং সরকারের তরফ থেকে তোমার কোনো রকম প্ল্যানটি হবে না। এবং স্পাইস মানি এটিএম এবং স্পাইস মানি এটিএমটা হচ্ছে, আপনি স্পাইস মানিতে এটিএম পাওয়া যায় এবং সেই এটিএমের মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকের এটিএমের কার্ড দিয়ে আপনি কিন্তু টাকা তুলতে পারবেন। এখানে আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে ভিডিও করে বানাবো, যে কীভাবে আপনি স্পাইস মানি এটিএম দিয়ে টাকা তুলবেন, কীভাবে সেটেলমেন্ট নেবেন, কীভাবে ব্যালেন্স ইনকোয়ারি করবেন, কীভাবে আধার কার্ডে টাকা তুলবেন, কীভাবে ক্রেডিট কার্ড দিয়েও টাকা তুলতে পারবেন এখান থেকে। 2 নম্বর হচ্ছে এইপিএস সেটেলমেন্ট। আপনি সারাদিনে যত টাকা আধারের মাধ্যমে টাকা উইথড্রল করবেন, তো প্রথমে আমি এইপিএস উইথড্রল অপশনটা দেখিয়ে দিই। এখানে এতগুলো ডিভাইস এটাতে সাপোর্ট করে, আপনার যে কোনো একটা ডিভাইস থাকলে সেই ডিভাইস নিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে সর্বপ্রথম মান্ত্রা সবথেকে বেস্ট। তারপরে মান্ত্রাতে ক্লিক করার পর এখানে যত রকমের ব্যাংক থাকবে তত রকম, এখানে রাত 12টার, যেহেতু আমি 12টার দিকে কাজটা করছি, তো রাত 12টার সময় এটা শো করে না। এখানে যত রকম ইন্ডিয়াতে ব্যাংক আছে প্রায় সব ব্যাংকের আপনি টাকা তুলতে পারবেন, শুধু কাস্টমারের ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা চাই। লিঙ্ক থাকলে আপনি এখানে কাস্টমার টাকা তুলতেও পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন এবং মিনি স্টেটমেন্ট বলতে পারবেন। এবার এখান থেকে আপনি যখন এলআইসি প্রিমিয়াম জমা করেন, হয় ফোনপে বা গুগল পে বা অফলাইন আপনি যে এজেন্টের কাছে করেছেন সেই এজেন্টের কাছে করেন, তো আপনি এখানে এলআইসিতে বিল পেমেন্ট করতে পারবেন। আপ টু 5 টাকা থেকে নিয়ে আপ টু 100 টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পাবেন। এবং ভীম আধার পেটা এবার বলে রাখি যে ভীম আধার পেটা কী। ভীম আধার পেটা হচ্ছে এক্সট্রা ক্যাশ উইথড্রল করার একটা অপশান। আমরা এইপিএসের মাধ্যমে দিনে সর্বোচ্চ আমরা 10,000 টাকা উইথড্রল করতে পারি এবং মিনিমাম, এবং আমরা 100 টাকা থেকে 10,000 টাকা, মিনিমাম হচ্ছে 100 টাকা এবং ম্যাক্সিমাম হচ্ছে 10,000 টাকা এইপিএসের মাধ্যমে উইথড্রল করতে পারিস। আর ভীম আধার হচ্ছে আপনার যদি 10,000 টাকা তোলার পর যদি কাস্টমার বলে আমার এখন আরও 10,000 টাকা প্রয়োজন বা আরও 5,000 টাকা প্রয়োজন, আমি টোটাল 15,000 টাকা তুলবো, তো 10,000 টাকা এইপিএসের মাধ্যমে তুলবো এবং 5,000 টাকা যেটা থাকবে ভীম আধার পে করে তুলবো। ভীম আধার পে করে তুললে এখানে আপনার কিছু চার্জ কাটে এবং সেই চার্জটা তোমার হচ্ছে 1,035 টাকা, সেটা আপনি কাস্টমার কাছে এক্সট্রা চার্জ নিতে পারবেন। এবং এইপিএসের ক্ষেত্রে বলে রাখি, যেটা মেন কামাই, যেটা আমাদের সবথেকে বেশি টাকা উইথড্রল করা হয় স্পাইস মানি এইপিএসের মাধ্যমে, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টের আধার নম্বরে আঙুলের ছাপ দিয়ে। এখানে আপনি কমিশন কত পাবেন, এখানে আপনাকে বলে রাখি, এখানে 1 টাকা থেকে আপ টু 10 টাকা পর্যন্ত কমিশন আছে। আপনি যদি ধরুন সাপোজ 1,000 টাকায় তুললেন 1 টাকা কমিশন পাবেন, আপনি সাপোজ ধরুন 2,000 টাকা তুললেন 5 টাকা কমিশন পাবেন, 3,000 টাকা তুললেন 7 টাকা কমিশন পাবেন, 4,000 টাকা তুললেন 8 টাকা কমিশন পাবেন। ধরুন এবার 8,000 টাকার উপরে আপনি যখনই 8,000 টাকা 10,000 টাকা তুললেন তখন আপনি 10 টাকা কমিশন পাবেন। এবং এক্ষেত্রে আপনি কাস্টমারকে কিছু চার্জও করতে পারেন, আপনি 1,000 কাস্টমার কাছ থেকে 5 টাকা নিতে পারেন, আপনি 10 টাকা নিতে পারেন, আপনাদের যেখানে যেমন মার্কেট সেই সেরকম হিসেবে পয়সা নেই। যেমন আমাদের এখানে কিছু কিছু জায়গায় কেউ 5 টাকা নেয় 1,000 প্রতি, কেউ 10 টাকা নেয় 1,000 প্রতি। তো এখানে আপনি যদি সারা দিনে আপনি যদি 10,000 টাকা যদি উইথড্রল করেন একটা কাস্টমারের, তাহলে আপনি এখানে 10 টাকা কমিশন পাচ্ছেন এবং কাস্টমারকে আপনি চাইলে 50 টাকা এক্সট্রা চার্জ করতে পারবেন। ঠিক আছে, আপনাকে কাস্টমার খুশি হয়ে এমনিতেই দেবে, এটা সব জায়গাতে এটা চালু আছে। এবং অ্যামাজন ইজিপেটা কি, অ্যামাজন ইজিপেটা হচ্ছে আমরা যদি ডাইরেক্ট অ্যামাজন থেকে মাল কেনাকাটা করি যে কোনো সামানই, তো আমরা এখানে কোনো কমিশন পাই না। কিন্তু এখানে আমরা অ্যামাজন পে যদি এখান থেকে আমাদের স্পাইস মানি টাই আপ আছে, যদি অ্যামাজন পের যদি মার্চেন্ট আইডি নিতে হয় তো আপনি এখান থেকে অ্যামাজন পেতে নিতে পারবেন। এর জন্য আপনার 1,700 টাকা সামথিং কিছু চার্জ কাটবে এবং আপনি যখনই আপনার অ্যামাজন থেকে মাল কিনতে যাবেন ডাইরেক্ট অ্যামাজন অ্যাপসে ঢুকবেন, স্পাইস মানি থেকে এসে অ্যামাজন অ্যাপসের মাধ্যমে স্পাইস মানির মধ্যে অ্যামাজন অ্যাপসে ঢুকবেন। এবার আপনি যা কিছু কিনবেন তার একটা কমিশন আছে আপ টু 3% থেকে নিয়ে 10%। যেমন মোবাইলের ক্ষেত্রে কিছু কিছু সিলেক্টিভ ফোন আছে যেগুলোর ক্ষেত্রে 100 থেকে 200 টাকা আছে এবং আদার্স ফোনে 3% থেকে 6%। বড় ইলেকট্রিক সামান কিনলে যেমন এসি টিভি ফ্রিজ 10% আছে, কোনো অনলাইন টেক্সট বুক কিনলে তার ক্ষেত্রে 10% আছে, মোবাইল অ্যাসেসরিজে 10% আছে। তো এখান থেকে আপনি একটা এক্সট্রা কামাই করতে পারেন যদি অ্যামাজন পের আইডি আপনি যদি নিয়ে নিন এখান থেকে স্পাইস মানি থেকে। এর জন্য আপনাকে 1,700 টাকা সামথিং পে করতে হবে। এবং বড় বাজারটা কি, বড় বাজার হচ্ছে এখানে আমাদের চাষি ভাইদের একটা বিশাল একটা সুযোগ দিয়েছে। এই বড় বাজার থেকে আপনি চাষিদের জন্য অনলাইন কেনাকাটা করতে পারেন। সেটা কি, এখানে আপনি 4% কমিশন পাবেন। সেটা কি কি কমিশন আছে, এখানে আপনি যে কোনো শস্যের বীজ কিনতে পারবেন। তা আপনার এখানে আমি দেখিয়ে দিচ্ছি একবার লগ ইন করে।
এখানে যত রকম চাষের শস্যের বীজ হয় সে সমস্ত বীজ আপনি এখান থেকে কিন্তু কিনতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বড়বাজার অপশনটা খুলে গেছেন। এখন আপনি এখান থেকে যাই কিনবেন তার উপরে আপনি 4% কমিশন পাবেন বড়বাজার থেকে। তাহলে এখানে স্পাইস মানিতে এতগুলো সার্ভিস আছে যে আপনি ধারণার বাইরে। এবং এখানে আইআরসিটিসির একটা অপশন আছে যেখানে আপনাকে সামথিং 1100 টাকা সামথিং পয়সা দিয়ে আপনাকে আইআরসিটিসির ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন স্পাইস মানিতেই। এবং এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন এক্সপ্রেস ট্রেনের, এবং তুমি এখান থেকে আপনার তৎকাল টিকিটও বুকিং করতে পারবেন। এবং এখানে আপনাকে সর্বোচ্চ কমিশন যেমন 2S যেমন চেয়ার কার্ডে দিচ্ছে আপনাকে 15 টাকা কমিশন, এবং এসি ক্লাসে আপনাকে দিচ্ছে 40 টাকা কমিশন। এবং হোটেল বুকিংয়ে আপনার আছে আপনার আপ টু 10 থেকে 20% আপনি যে কোনো জায়গার হোটেল বুকিং করতে পারবেন। এবং হোটেল বুকিংয়ের মাধ্যমে আপনি প্রায় 10 থেকে 20% কমিশন পাবেন। ফ্লাইটের ক্ষেত্রেও আপনি একটা 5,000 টাকার টিকিট কাটলেন আপনি 500 টাকা কমিশন পাবেন। এবং এখান থেকে আপনি প্যান কার্ড করতে পারবেন। প্যান কার্ড করতে এখান থেকে আপনার 107 থেকে 106 টাকা কস্টিং আসবে এখান থেকে। এবং ইলেকট্রিক বিল সব থেকে যেটা স্পাইস মানিতে আরও একটা ভালো অপশান, যে ইলেকট্রিক বিল অনেক জায়গায় আছে অপশান আছে যে আপনি মাসে মাসে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন না। এখানে আপনি প্রত্যেকটা স্টেটেরই আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন। যেহেতু আমি এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল, যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটেরই আপনি বিল জমা দিতে পারবেন। তো আমি এখান থেকে আপনি প্রায় 3টা পার্টে বিল দিতে পারবেন, 1 মাস 2 মাস 3 মাস। আমাদের বিল আসে টোটাল 3 মাসের। তো আমি কাস্টমার 1 মাসের বিল নিতে পারবেন, 2 মাসের নিতে পারবেন, 3 মাসের নিতে পারবেন, ডেটের আগেও নিতে পারবেন, ডেটের পরে নিতে পারবেন। যদি আপনি 25+ করেন তো পার বিল 1 টাকা করে পাবেন। যদি আপনি 50+ করেন পার বিলে 1 টাকা করে পাবেন। মানে যে আপনি যদি 25+ করলেই আপনি যতগুলো বিল দেবেন পার বিল 1 টাকা করে কমিশন পাবেন। এখান থেকে বিল সব থেকে ফাস্ট পেমেন্ট হয় এবং কোনো রকম পেন্ডিংয়ের কোনো সমস্যা থাকে না। আদার্স কোনো ফোনপে গুগল পেতে পেমেন্ট করে দিয়েছেন, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু আপনার বিল জমা পড়েনি, পেন্ডিং দেখাচ্ছে, এক্ষেত্রে আপনার এক্ষেত্রে ডবল করে পেমেন্ট করতে হয়। স্পাইস মানির ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আপনার নেই। পোস্টপেডের ক্ষেত্রে আপনাকে কোনো কমিশন দেয় না। ডিটিএইচের ক্ষেত্রে আপনাকে আপ টু 2%, 1.5% থেকে নিয়ে আপনাকে 3% কমিশন দেবেন। এবং ইন্ডিয়াতে আমাদের যত রকম কোম্পানি ডিস্ট্রিবিউট কোম্পানি আছে প্রায় সবগুলোর এখান থেকে রিচার্জ করতে পারবেন। এখান থেকে ল্যান্ডলাইন এগুলো খুব একটা কাজে লাগে না। এবং আমরা যখন এসি টিভি গাড়ি ফ্রিজ কিনি এবং তারও আপনি এখান থেকে লোন পেমেন্ট করতে পারবেন, তার কমিশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং যে কোম্পানিগুলো লোন পেমেন্ট করতে পারবেন সে কোম্পানিগুলো এখানে কিন্তু আপনার কাছে সবগুলো শো করে যাবে। আপনি এইসব কোম্পানির লোন পেমেন্ট করতে পারবেন, এটা কমিশন পাবেন। এবং গাড়িতে যখন যে ফাস্ট্যাগ আছে যেটা এখন অটোমেটিক যখন টোল ট্যাক্স পার করার সময় কিউআর কোড স্ক্যান হয়ে পয়সা কেটে যায়, এখন টোল ট্যাক্সে ডাইরেক্ট ক্যাশ পয়সা দিতে হয় না, অনলাইনে ব্যাঙ্ক থেকে কেটে বেরিয়ে যায়। তো আপনি এখানে ফাস্ট্যাগের আপনি কিন্তু এখান থেকে রিচার্জ করতে পারবেন তার। এবং নিচের একটা যেটা অপশানটা সবথেকে ভালো অপশান যেটা বলে রাখি, কিউআর কোড। আমরা ফোনপে গুগল পেতে যত কিছু পেমেন্ট নিই তার একটা ট্যাক্সের সম্ভাবনা থাকে। আপনার টিডিএস যদি কাটে একটা লিমিট আছে, ওই লিমিট ক্রস করে গেলে আপনার 5% টিডিএস অটোমেটিক আপনার ব্যাঙ্ক থেকে কেটে বেরিয়ে যাবে। 5% মানে 1050 টাকা। তো আপনারা বলে কখনো ফোনপে বা গুগল পেতে বেশি ট্রানজ্যাকশান করবেন না। আপনার যদি কিউআর কোড এখানে আছে আপনি ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু এখানে পয়সা পে করলে আপনার পয়সা কিন্তু কিউআর কোড স্ক্যান করলে সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। আর এটা সবথেকে একটা ভালো দিক যে তোমার স্পাইস মানিতে সিঙ্গেল ওয়ালেট, একটা ওয়ালেটের মধ্যে মাল্টি কাজ হবে। এবং সেটেলমেন্ট অপশানটা আপনাদেরকে বলে রাখি, সেটেলমেন্টটা কি, আপনি ধরো স্পাইস মানিতে সারাদিনে আপনি ধরো 50-60 টাকা কাজ করেছেন এবং আপনার গ্যাসের প্রয়োজন, তো আপনি এখান থেকে ব্যাঙ্কে সেটেলমেন্ট দিতে পারবেন। আপনার নিজস্ব 4টে ব্যাঙ্ক নিজের নামে 4টে ব্যাঙ্কে সেটেলমেন্ট দিতে পারবেন, এবার সেভ করতে পারবেন। এবং আদার্সের ক্ষেত্রে আপনি একজনের ব্যাঙ্ক সেটেল করতে পারবেন। আমি যেমন আমার একটা ডিস্ট্রিবিউটার আছে, যেমন এয়ারটেল বা ভোডাফোনের ডিস্ট্রিবিউটার আছে, তো আমি আমার এয়ারটেল ডিস্ট্রিবিউটার এখানে নাম্বার সেটেলমেন্টে সেভ করে রেখেছি। আমার যখনই ক্যাশের প্রয়োজন হয় সকালের দিকে তাকে বলা থাকে যে ভাই আমাকে 12টার মধ্যে ক্যাশ দিয়ে যাবি। আমার এখানে 30, 40, 50 যা হয় ডাইরেক্ট আমি সেটেলমেন্ট করে দিই, ডাইরেক্ট আমার ডিস্ট্রিবিউটার অ্যাকাউন্টে চলে, ডিস্ট্রিবিউটার আমাকে ক্যাশ দিয়ে দেয়। তাহলে আমি ডিস্ট্রিবিউটার অ্যাকাউন্টে সেটেলমেন্ট যদি নিই তাই আমার টিডিএসের কোনো ভয় থাকে না। যদি আমি ডাইরেক্ট আমার ব্যাঙ্কে নিই তাহলে টিডিএসের ভয় থাকে। টিডিএস আপনার লিমিট ক্রস করলেই আপনার 5% টিডিএস কাটবে, তখন আপনার মাথায় হাত হয়ে যাবে। তো আপনার সবাইকে বলছি যে ফোনপে বা গুগল পে যত ইউজ করে বেশি হিউজ ট্রানজ্যাকশান করতে যাবেন না। এই ছিল আজকের ভিডিও। এবং আরও কিছু যেটা আছে, স্পাইস মানি আইডি কিন্তু ফ্রিতে আপনি পাবেন। এবং এর সাথে যে প্রিন্টার মেশিন আসে,
ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে এবং মাইক্রো এটিএম আছে। মাইক্রো এটিএম আপনি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দুটোতেই টাকা উইথড্রল করতে পারবে। এমপস প্লাস হচ্ছে আপনি ক্রেডিট কার্ডে টাকা তুলতে পারবেন, আর এটিএম কার্ড মানে যেটা ডেবিট কার্ড আমরা বলি বা এটিএম কার্ড, সে কার্ডে টাকা তুলতে পারবেন। এবং আপনি এখানে যে আর্নিং বলে অপশানটা এখানে দেখতে পাচ্ছেন, এই আর্নিং অপশানে আপনি সারা মাসে বা উইকলি কত কাজ করেছেন তার ডিটেলস থাকবে এখানে। তো আমি এখানে মান্থলি কত টাকার কাজ করেছি আপ টু এখানে 16,37,037 টাকার মতো আমি কাজ করেছি। এবার এখানে আপনি টোটাল দেখতে পাবেন কোন মাসে কত কি কাজ করেছেন। এখানে মান্থলিতে ক্লিক করেছি, দেখুন ডিসেম্বর মাসে আপ টু 16 লাখ মতো গেছে, নভেম্বর মাসে 18 লাখ এবং অক্টোবর মাসে 22 লাখ মতো আমার ট্রানজ্যাকশান হচ্ছে সব থেকে বেশি। তো আপনারা এখানে যদি কাস্টমারের কাছ থেকে 1005 টাকা করে চার্জ করেন বা 10 টাকা করে চার্জ করেন 22 লাখ, তাহলে এখানে বুঝতে পারছেন 20,000 টাকা আপনার এখানে তোমার 22,000 টাকা হয়ে যাচ্ছে যদি 10 টাকা করে চার্জ করেন। আমি যদি 1010 টাকা করে যদি চার্জ করি, যদি কাস্টমার 10,000 টাকা তোলে তাহলে 100 টাকা চার্জ এবং কোম্পানির তরফ থেকে 10 টাকা চার্জ কমিশন, টোটাল 110 টাকা কামানি। তো এখানে সব থেকে বেশি আপনার প্রফিটের সম্ভাবনা আছে, লসের কোনো কারবার নেই। ক্যাশ উইথড্রল করুন, মানি ট্রান্সফার করুন, সব কিছুতেই কমিশন। মোবাইল রিচার্জ করুন, সেখানেও কমিশন। টিকিট বুকিং করুন, সেখানেও কমিশন। ফ্লাইট টিকিট বুকিং করুন, সেখানেও কমিশন। ইলেকট্রিক বিল জমা দিন, সেখানেও আপনি কমিশন পাচ্ছেন। এ সমস্ত কিছু অল ইন ওয়ান সার্ভিস পাচ্ছেন একমাত্র স্পাইস মানিতে। এবং স্পাইস মানি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, এবং স্পাইস মানি আমাদের হচ্ছে শেয়ার মার্কেট লিস্টেড একটি কোম্পানি, এর মার যাওয়ার কোনো ভয় নেই। স্পাইস মানিরও সিমিলার অনেক কোম্পানি আছে, যেমন RNFI আছে, র্যাপিপে আছে, পেনিয়ার বাই আছে, নেটকিট বা নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে একটা অপশান আছে, রয়নেট আছে। তো এগুলো সবার থেকে স্পাইস মানি কিন্তু এখন আমাদের ইন্ডিয়ার মধ্যে টপে। জাস্ট ট্রানজ্যাকশান খুব ফাস্ট, এর ফেল ট্রানজ্যাকশান খুবই কম। আদার্স কোম্পানির ফেল ট্রানজ্যাকশান বিশাল থাকে, কিন্তু এর ফেল ট্রানজ্যাকশান প্রচুর কম। এবং এরপরে আপনাদের প্রত্যেকটিরই আমি একটা লাইভ ভিডিও আপনাদের করে পাঠাবো, কীভাবে রিচার্জ করবেন, কীভাবে টাকা তুলবেন, কীভাবে ব্যালেন্স ইনকোয়ারি করবেন, কীভাবে প্রিন্ট আউট তার বার করবেন, কীভাবে এটিএম কার্ড দিয়ে টাকা তুলবেন, কীভাবে LIC প্রিমিয়াম জমা দেবেন, কীভাবে ব্যাংক সেট করবেন, সমস্ত কিছু আলোচনা করব এই চ্যানেলে। এবং পরস্পর আপনারা একটা করে ভিডিও দেখতে পাবেন। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নেক্সট ভিডিওগুলি সম্পূর্ণ ডিটেলসে পাওয়ার জন্য, যে কীভাবে আপনি আপনার একটা দোকান না থাকলে ছোট্ট একটা ব্যবসা চালাতে পারবেন। তো ভাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকুন তো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন নেক্সট ভিডিও কালকে পাওয়ার জন্য।